ডক্টর ইউনূস ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর ডক্টর ইউনূস জানান, দেশের গণতান্ত্রিক ধারাকে বিঘ্নিত করার জন্য পরাজিত অপশক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া। এমন পরিস্থিতিতে তিনি সকল ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। প্রথম দফায় তিনি বিএনপি, জামায়াতে ইসলামী এবং ওএনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় অংশ নেওয়া নেতারা এক বাক্যে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কোনো আপোষের জায়গা নেই এবং সব গণতান্ত্রিক দল এ বিষয়ে ঐক্যবদ্ধ। বৈঠক শেষে মুস্তফা জামান হায়দার জানান, ডক্টর ইউনূস আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা বা নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। ডক্টর ইউনূস বলেন, জুলাইয়ের ছাত্র গণ আন্দোলনের যে ঐতিহাসিক সাফল্য, তা যদি আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফলপ্রসূ করতে না পারি, তবে এটি হবে অপূরণীয় এক ব্যর্থতা। যখনই আমরা নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর হই, তখনই নানা রকম ষড়যন্ত্র শুরু হয়। কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রা কোনো চক্রান্তে থেমে যাবে না, কারণ সব গণতান্ত্রিক শক্তি ফ্যাসিবাদ বিরোধে ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, আমার লক্ষ্য একটি ইতিহাসের স্মরণীয় নির্বাচন আয়োজন করা। নির্বাচন কমিশন ইতোমধ্যেই নানা প্রস্তুতি গ্রহণ করেছে। এবারের নির্বাচন ধাপে ধাপে কয়েক দফায় আয়োজনের চিন্তা রয়েছে। ডক্টর ইউনূসের সরকার গঠনের ১ বছর পূর্ণ হবে ৮ আগস্ট। তবে তিনি ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যেহেতু এই দিনটিই জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের বিজয়ের দিন। তার ভাষণে অভ্যুত্থানের প্রেক্ষাপট, বর্তমান সরকারের ১ বছরের অর্জন ও ব্যর্থতার খোলামেলা আলোচনা থাকবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হবে আসন্ন নির্বাচনের সময়সীমা ও তারিখের আনুষ্ঠানিক ঘোষণা। ধারণা করা হচ্ছে, এ ভাষণের পর দেশের রাজনৈতিক অঙ্গন পুরোপুরি নির্বাচনী আমেজে প্রবেশ করবে এবং সব দল প্রস্তুতি শুরু করবে।